সো গাইস গাইস এই ভিডিওটা দেখার পর হয়তো হয়তো অনেক মেয়েদেরই খারাপ লাগতে পারে, ঠিক আছে? হ্যাঁ গাইস, হয়তো অনেক মেয়েদের খারাপ লাগতে পারে, কারণ কারণ আমি এই ভিডিওতে দিদি নাম্বার ওয়ান শোটাকে নিয়ে অনেক কথা বলতে চলেছি। দেন গাইস, এই ভিডিওতে আমি রচুদিকে নিয়ে কথা বলবো, ঠিক আছে? মানে রচনা ব্যানার্জি। তো এবার যেহেতু যেহেতু আমাদের রচুদি মানে রচনা ব্যানার্জি এতদিন দিদি নাম্বার ওয়ান করে ভাই আলাদা লেভেলেরই ফেম জেনারেট করে নিয়েছে, ঠিক আছে? সে বলতে গেলে পশ্চিমবাংলার সবাইয়ের দিদি, সে ইজ দিদি নাম্বার ওয়ান। অন্তত কেউ ভাবুক না ভাবুক, সে নিজেকে দিদি নাম্বার ওয়ান রীতিমতো ভেবে নিয়েছে, ঠিক আছে? সে নিজেকে দিদি নাম্বার ওয়ানই ভাবে, তার কথাবার্তা শুনলে তেমনই লাগে। তো গাইস, যেহেতু সে রাজনীতিতে এন্টার করেছে, তো তার প্রত্যেকটা মন্তব্য বা প্রত্যেকটা ভাষণ, প্রত্যেকটা ইন্টারভিউ, সেগুলোর ক্লিপ তুলে তুললে মিমার্সরা ট্রোলার্সরা নেক্সট লেভেল মিম ট্রোল করেই যাচ্ছে, ঠিক আছে? তাকে নিয়ে নেক্সট লেভেল ট্রোলিং চলছে, তার প্রত্যেকটা মন্তব্য নিয়ে নেক্সট লেভেল কাটা ছেঁড়া হচ্ছে। তো গাইস, সেগুলো বেশ ফানি, তো সেগুলো ফানি, বেশ ফানি, ঠিক আছে? কারণ রচনা ব্যানার্জি কিছু কথা বলেই এমন, যেগুলো ভাই মিম তৈরি করে দেয়। তো এবার দেখো গাইস, যখন আমাদের রচুদি মানে রচনা ব্যানার্জি যখন দিদি নাম্বার ওয়ান করে বা করতো, তার শোটাকে যেন মানে আমার যেন একটা কেমন লাগতো, মানে খুবই উইয়ার্ড একটা শো, ঠিক আছে? যেখানে ভাই মেয়েরা এসে যেন মানে ওটা একটা গেম শো নয়, ওটা একটা কান্নাকাটি করার জায়গা, ঠিক আছে? ওটা যেন একটা মাতাম মানানোর জায়গা। ওখানে যে কটা দিদি আসে সবাই ভাই নেক্সট লেভেল স্ট্রাগল করেছে, সবার লাইফে ভাই দুঃখের পাহাড় ভেঙে পড়েছে, আর সবাই প্রোটাগনিস্ট, ঠিক আছে? মানে তারা খুব ভালো, মানে যে কটা দিদি আসে তারাই বিশ্বের সব থেকে ভালো মানুষ, আর তাদের সাথেই যত রকমের প্রতারণা হয়েছে, যত রকমের অত্যাচার হয়েছে। এবার দেখো ভাই, যেহেতু ওটা দিদি নাম্বার ওয়ান শো আর দিদিদেরকেই প্রায়োরিটি দেওয়া হয়, আর সেখানে অনলি দিদিদেরই কথা শোনা হয়, ঠিক আছে? সেখানে কিন্তু অপোজিটের যে মানুষটা, তাকে কিন্তু কাউন্টার করার কোনো সুযোগই দেওয়া হয় না, বা তার কোনো এক্সিস্টেন্সই নেই, ঠিক আছে? সেই শোয়েতে সেখানে অনলি দিদিরা এসে তাদের দুঃখের কথাগুলো বলে। এবার জানি না কতটা বাইনে বলে বা কতটা কী বলে স্টোরি বানিয়ে, আই ডোন্ট নো। বাকি গাইস অনেকবার কিন্তু প্রুভ হয়ে গেছে, ঠিক আছে, যে ভাই তারা গাঁজা টেনে এসে কথা বলে, অনেক ভুল ভাল কথা বলে ফেলে, ঠিক আছে? যেগুলো ভাই আমরা পাস্টে দেখেছি অনেক ভিডিওর মাধ্যমে, যে ভাই তারা গাঁজা টেনে কথা বলে, তারা কী বলছে তারা নিজেরাই জানে না, তারা ভাই জাস্ট নিজেকে মহান প্রমাণ করার জন্য দুঃখের কাহিনী, নেক্সট লেভেল দুঃখের কাহিনী নেক্সট লেভেল বানিয়ে বানিয়ে কথা এসে বলে দেয়। তো এই শোটা হচ্ছে সেই ধরনের এক শো। দেন গাইজ কিছু উইয়ার্ড খেলা তো হতোই, ঠিক আছে? এবার গাইজ দেখো, রচনা ব্যানার্জি কিন্তু দিদি নাম্বার ওয়ান শোটা করে কিন্তু নেক্সট লেভেল পপুলারিটি ফেম জেনারেট করে নিয়েছিল। এবার যেহেতু তখন তার কি আইডিওলজি, সে কি পার্টিকে ফলো করে, বা সে কোন রাজনৈতিক দলে সামিল, বা সে কোন রাজনৈতিক দলকে ফলো করে, দ্যাট উই হ্যাড নো আইডিয়া, ঠিক আছে? আমরা কিছু জানতাম না। তো এবার জানি না ভাই, সে যে থেকে রাজনৈতিক দলেতে এন্টার মিলেছে, রাজনীতিতে এন্টার মিলেছে, তো এবার কিছু সংখ্যক মানুষ কিন্তু তাকে হিসেব মতো সে নিজের একটা হেটার্স বানিয়ে নিয়েছে, ঠিক আছে? সে অনেক মানুষকেই নিজের হেটার্স বানিয়ে নিয়েছে। এবার সেটা অনেকটাই ফানি ওয়েতে, বাট গাইস হেটার্স তো সে বানিয়ে নিয়েছে, ঠিক আছে? বাকি গাইস এর আগে কিন্তু বেশিরভাগ দিদিরাই তাকে খুব পছন্দ করতো, ঠিক আছে? এবার যেহেতু ভাই দিদিদের মধ্যেও অনেকেই
রাজনীতি করে, অনেকেই রাজনীতি নিয়ে চর্চা করে, বা তারাও কিছু কিছু স্পেসিফিক পার্টিকে ফলো করে। তো যেহেতু এবার দিদি এক পার্টিকে সমর্থন করছে বা সেই পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছে, তো গাইস সেই দিদিগুলো কিন্তু তাদের অ্যাগেনস্টে হয়ে গেছে, ঠিক আছে? সেই দিদিগুলো কিন্তু রচনা ব্যানার্জির অ্যাগেনস্টে হয়ে গেছে। ভাইয়া আই ডোন্ট নো যে ভাই রচনা ব্যানার্জির রাজনীতিতে ঢুকে কতটা ভালো করেছে বা কতটা খারাপ, আই ডোন্ট নো। এটা এটা তার তার জন্য কতটা ভালো, আই ডোন্ট নো। বাকি গাইস যতটা আমি দেখতে পাচ্ছি, সে দেখো সে নিউজে তো বেনে আছে, ঠিক আছে? সে পপ কালচারে কিন্তু রিলেভেন্ট আছে। বাকি গাইস আই ডোন্ট নো এটা কি তার তার জন্য ঠিক, আই ডোন্ট নো, ঠিক আছে? এটা তোমরা জানাবে আমাকে কমেন্টসের মাধ্যমে। বাকি তো এ হচ্ছে ব্যাপার। দিদি নাম্বার ওয়ান শোটা কিন্তু খুবই একতরফা শো, ঠিক আছে? সেখানে কিন্তু মানে যেই মেয়েগুলোর সাথে সেই প্রতারণাগুলো হয়েছে, এবার সেই মেয়েগুলোর সাথে যারা প্রতারণা করেছে তাদের গাওয়াইটা কিন্তু নেওয়া হয় না, বা তাদের তাদের তরফের যে কথাটা সেটা কিন্তু শোনা হয় না। উইদাউট সেই কথাটা শুনেই তারা কিন্তু হাউ হাউ করে কাঁদা স্টার্ট করে দেয়, তাকে দিলাসা দেওয়া স্টার্ট করে দেয়, তাকে প্যাম্পার করা স্টার্ট করে দেয়, ঠিক আছে? এবার কে ঠিক বলছে, কে ভুল বলছে, কে টিভিতে এসে জাস্ট নিজের মহানতা প্রুভ করার জন্য কি মিথ্যে বলছে, দ্যাট উই হ্যাভ নো আইডিয়া, ঠিক আছে? তো তো ঠিক আছে। এবার রচনা বাণিজ্য ওই নেক্সট লেভেল, মানে তার যে কটা মন্তব্য সেগুলো তো ভাইরাল হচ্ছেই। এবার আগামী দিনেও হয়তো আরও কিছু ভিডিওস আমরা পেতেই চলেছি তার তরফ থেকে, ঠিক আছে? কারণ সে আজকাল যে কথাই বলছে সেগুলোই মিমস হয়ে যাচ্ছে, ঠিক আছে? মিমস। তো ফানি তো লাগছে, ঠিক আছে? বাকি অনেক ভুলভাল কথা তো সে দিদি নম্বর ওয়ানের স্টেজে তো বলতো, যেগুলো অনেকে কাউন্টার করতো না, মেনে নিত, ঠিক আছে? বাট যেহেতু এখানে রাজনীতি, তো এখানে ভাই কেউ মানবে না, ঠিক আছে? কেউ কিন্তু এখানে ক্ষমা করবে না। সে তুমি যে পার্টিকেই তুমি সাপোর্ট করো না কেন, সব পার্টি তো ভাই গাঁজা করো, মানে সব পার্টির মধ্যেই তো ভাই মিলাওয়াটি আছে, সব পার্টির মধ্যেই তো ভাই কারাপশান আছে। বাট তুমি ইন্ডিভিজুয়ালি যে ভাই যেখান থেকে দাঁড়াচ্ছ, বা তুমি কী ধরনের প্রার্থী, সেটাই হচ্ছে দেখার, ঠিক আছে? তুমি কীরকম মানুষ, তুমি যে একটা জায়গাকে রিপ্রেজেন্ট করছো, একটা পথকে রিপ্রেজেন্ট করছো, তুমি কতটা তুমি কতটা ভালো মানুষ, তা তোমার কতটা পোটেনশিয়াল আছে, তুমি কতটা দায়িত্ববান, তোমার কতটা নলেজ, সেগুলোই হচ্ছে দেখার, ঠিক আছে? ভাইয়া এবার রচুদি কতটা নলেজেবল সেটা তো আমরা দেখতেই পাচ্ছি বা বুঝতেই পারছি, ঠিক আছে? প্রতিনিয়ত প্রতিদিন বুঝতেই পারছি যে ভাই তার কতটা নলেজ। সে যে দিদি নম্বর মানে কত ভাট বকতো, বা আজ মিডিয়াতে দাঁড়িয়ে কত ভাট বকছে, বা সে কত ভাট বকতে পারে, সেটার প্রমাণ আমরা প্রতিনিয়ত পেয়েই থাকছি। বাকি জানি না আগামী দিনে তার কী হতে চলেছে, দ্যাট আই হ্যাভ নো আইডিয়া। বাকি দিদি নম্বর ওয়ান কিন্তু একটা গাঁজাখোর শো, ঠিক আছে? গাঁজাখোর শো। হ্যাঁ, কিছু কিছু মানুষ তো অবশ্যই জেনুইন আসতো, অবশ্যই। আমি সবাইকে এখানে এক ক্যাটাগরির মধ্যে রাখতে চাই না, ঠিক আছে? অবশ্যই তার মধ্যে ভাই 20-30% রিয়েল মানুষ বা রিয়েল পিপলস আসতো, ঠিক আছে? রিয়েল পার্টিসিপেন্টস আসতো। বাকি অনেকে কিন্তু ভাই গাঁজাখোর আসতো, ঠিক আছে? যারা ভাই ফেক স্টোরি বানিয়ে বলতো আর ফেক সিম্পাথি কালেক্ট করে নিত। বাকি দ্যাটস ইট ফ্রম মাই সাইড। বাকি তোমরা জানাও তোমাদের কি মন্তব্য, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন